নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে বানাবো ভুনো খিচুড়ি, তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি 1 গ্লাস আতপ চাল নিয়েছিলাম। ওটাকে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যতটা চাল নেবো তো ঠিক ততটা পরিমাণই ডালটাও নিতে হবে। এদিকে আমি ডালটা বের করে নিয়েছিলাম 1 গ্লাস, ওটাকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। চালটা এদিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ডালটা শুকনো কড়াইতে আমি ভেজে নেব যতক্ষণ না রোস্ট হয়েছে। ভালো করে ভাজার গন্ধ বেরিয়ে গেলে আমি ডালটাকে নামিয়ে নেব। হালকা আঁচে ভাজতে হবে যাতে ডালটা পুড়ে না যায়। দেখো এখন আমি ডালটা তুলে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়ে ওটা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর গাওয়া ঘি। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। তারপর আমি একটু হিং দিয়ে দিলাম সম্বরণ। তারপর ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা, সেই ডালটা দিয়ে দিলাম জল ঝরিয়ে পরে। তারপর নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা চেরা 3-4টে কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে ভেজে নেব। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো বাটনটা দাবিয়ে পাশে থেকো। এরপর আমি দিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নিচ্ছি। তারপর চালটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি ভাজার সময়। বেশি কিছু মশলা দিইনি, আর একটু আদা করে দিয়েছিলাম। দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা চাল নিয়েছিলাম, চাল ডাল মিলে যতটা হয়েছিলো তার ডবল আমি জল দেবো। এদিকে নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ। আমি কাজু কিশমিশটা ভেজে দেবো না, কারণ কাজু কিশমিশটা ভাজলে ওর গন্ধটা একটু আলাদা রকমের হয়ে যায়, আর কাজু ভাজলে ওর পুষ্টিটা নষ্ট হয়ে যায়। যার জন্য আমি কাজু কিশমিশটা না ভেজেই দেবো। চাল ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম কাজু কিশমিশ, দিয়ে দিলাম একটু গরম মশলা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। দিয়ে দিলাম উপর থেকে আরও 3-4টে কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি। তারপর ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার ভুনো খিচুড়ি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।